নির্ধারিত সময়ের আগে নবম দশমের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করলো এসএসসি। 30,212টি শূন্য পদের জন্য 40,000-এর কাছাকাছি তালিকা প্রকাশ করা হয়েছে। এরপর হবে নথি পরীক্ষা, তারপর হবে ইন্টারভিউ। আরো বিস্তারিত জানবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, দেখো, স্কুল সার্ভিস কমিশন জানিয়েছিল আজকে রাত 8টায় প্রকাশিত হবে নবম দশমের ইন্টারভিউর জন্য নথি পরীক্ষার তালিকা, কিন্তু তার আগেই এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে। নবম দশম শ্রেণীর যারা ইন্টারভিউতে যারা ডাক পাবেন, যার শূন্যপদ ছিল 23,212, এবং সেই 23,212 শূন্য পদের জন্য প্রায় 40,000-এর কাছাকাছি নামের তালিকা আজকে 12টা বিষয়ে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। এখন দেখার যে এরপরে স্পষ্ট হবে যে যারা চাকরিহারা, যারা যোগ্য, যারা আন্দোলন করলেন, যারা চোখের জল ফেললেন, তারা একাদশ দ্বাদশের পর নবম দশমে কজন সুযোগ পেলেন। যদিও আজকে শিক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যারা সুযোগ পাবেন না, তাদের যোগ্য যারা, তাদের জন্য সহানুভূতি দিয়ে বিচার করবে স্কুল সরকার। এখন দেখার যে কারা কারা সেই সুযোগ পেলেন এবং সুযোগ পেলেন না। এবং এটাও তোমায় বলে রাখি যে আজ 31 ডিসেম্বর যে ডেডলাইন ছিল সুপ্রিম কোর্টের, সেই ডেডলাইনের মধ্যে স্কুল সার্ভিস কমিশন এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারবে না। ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে তারা অ্যাপিল করছে, আবেদন করে এই একাদশ দ্বাদশের জন্য 15 দিন বাড়তি সময় চাইছে। এবং নবম দশম যে তালিকা কিছুক্ষণ আগে প্রকাশিত হলো, সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আরও 3 মাস অতিরিক্ত সময় চাইবে স্কুল সার্ভিস কমিশন। এবং যেটা জানা যাচ্ছে, এরপর একটা নির্ধারিত সময় দেখে যেগুলো নথি, সেই নথি ভেরিফিকেশনের জন্য তাদের সময় চাওয়া হবে এবং সেই সময় দেওয়া হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর নিয়োগপত্র দেওয়া হবে। অর্থাৎ সব মিলিয়ে যে দুটো পরীক্ষায় যারা দিয়েছিলেন তাদের রেজাল্ট বেরোনো এবং নথি পরীক্ষার পর ইন্টারভিউর যে তালিকা একাদশ দ্বাদশের ইতিমধ্যেই প্রকাশিত হয়েছিল, আজকে কিছুক্ষণ আগে নবম দশমের তালিকা প্রকাশিত হয়েছে। রাত পেরোলে বা কালকে স্পষ্ট হবে যে কতজন যোগ্য চাকরিহারা শিক্ষক তারা এই শিক্ষকতার সুযোগ পেলেন না, এবার যারা সুযোগ পেলেন না তাদের কি হবে। সেই সরকারের একেবারে সহানুভূতির কথা বলা হয়েছে, কি ভাবনা চিন্তা রয়েছে। কৃষ্ণেন্দু, আপাতত তোমায় ধন্যবাদ। এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, এসআইআর এ প্রায় 58 লক্ষ বাদ পড়তে চলেছে। এই তালিকায় 58 লক্ষের নাম রয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাবো যে কোন বিধানসভা কেন্দ্রে কতজন ভোটারের নাম বাদ যেতে পারে বলে সম্ভাবনা। ভবানীপুরে সংখ্যাটা 44,785, নন্দীগ্রাম সংখ্যাটা 10,899। পরপর আপনাদের সামনে বিধানসভা কেন্দ্র ধরে ধরে বলবো। বালিগঞ্জে বাদ পড়তে পারে 65,170 জনের নাম। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে 63,730 জন ভোটারের নাম বাদ পড়তে পারে। রাসবিহারী কেন্দ্রে 42,519 জনের নাম বাদ পড়ার সম্ভাবনা। চৌরঙ্গী কেন্দ্র থেকে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। জোড়াসাঁকো কেন্দ্র থেকে 72,900 জনের নাম বাদ পড়তে পারে। অর্থাৎ কেন্দ্র ধরে ধরে আপনাদের জানাচ্ছি, যেটা এখনো পর্যন্ত যোগ করলে প্রায় 58 লক্ষের মতন দাঁড়াচ্ছে। আমি আরো আপডেট নেওয়ার জন্য সরাসরি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রাজশ্রী, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, প্রায় 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে বাদ পড়ার জন্য। এবং এটা আজকে গত 1 মাসেরও বেশি সময় ধরে যে এসআইআর ফর্ম নেওয়ার এবং আপলোড করার প্রক্রিয়া চালিয়েছেন বিএলওরা কমিশনের তত্ত্বাবধানে, তারপরে গতকাল সেই প্রক্রিয়া শেষ হয়েছে। বর্ধিত সময়সীমা, তার একদিন পরে আজকে যাবতীয় নিরীক্ষণ এবং যাচাইয়ের পর এই 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে যাদের নাম বাদ পড়তে পারে। এরপরে অবশ্যই এরপরে শুনানি হবে, হিয়ারিং হবে, তার মধ্যে দিয়ে আরও সংখ্যাটার অদল বদল হতে পারে। এবারে উত্তর এবং দক্ষিণ কলকাতা, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে প্রত্যেকটি বিধানসভা ক্ষেত্র, সেগুলোর বিধানসভা ওয়ার্ডই যে নামের কত নাম বাদ যেতে পারে ভোটারের, সেই একটা তালিকা, আনুমানিক তালিকা একটা পাওয়া গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে ভবানীপুর মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, সেখানে 44,785 জন ভোটারের নাম বাদ পড়তে পারে, অর্থাৎ প্রায় 45,000। রাসবিহারী, সেখানেও কিন্তু সংখ্যাটা অনেকটাই ভবানীপুরের মতনই। এরপরে বালিগঞ্জ আছে 65,000। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে 65,000-এরও বেশি ভোটারের নাম বাদ যেতে পারে। রাসবিহারী থেকে 42,500, অর্থাৎ 42,500 ভোটারের নাম বাদ যেতে পারে বলে এখনো পর্যন্ত চিহ্নিত হয়েছে। এরকমভাবেই
বিধানসভা কেন্দ্র ভিত্তিক একটা নামের কতজন ভোটারের নাম বাদ যেতে পারে সেই সংখ্যাটা কমিশন সূত্রে পাওয়া যাচ্ছে। নন্দীগ্রাম, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র, সেখানে প্রায় 11,000 10,899 এই এতজন ভোটারের নাম বাদ যেতে পারে বলে চিহ্নিত হয়েছে এখনো পর্যন্ত। এই সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ, কারণ তুমি জানো যে প্রথম থেকে বঙ্গ রাজনীতির একটা উত্তাল হয়েছিল এই সংখ্যা, কত সংখ্যক ভোটারের নাম বাদ যাবে এইটা নিয়ে একটা জল্পনা তীব্র আকার ধারণ করেছিল। এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শেষের পর 58.5 লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে বাদ পড়ার জন্য, এমনটাই কমিশন সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বেশ রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। একেবারে রীতিমতন ওয়ার্ড অফ ওয়ার্ডস যাকে বলে সেটা শুরু হয়েছিল। কেউ বলেছিলেন 1 কোটি নাম বাদ যাবে, কেউ বলেছিলেন 1,25,00,000, আবার 2 কোটি নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে বলেও একেবারে মন্তব্য সামনে এসেছিল। তার মধ্যে এই পরিসংখ্যানগুলো আপাতত সামনে আসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।